ওই কারণ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, আমি মূসা তো ব্যক্তিগত থিওরি পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য কথা বলি না, আমি তো আল্লাহর হুকুমের বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করি বিদায় আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র না না হতে পারে না। আল্লাহর পয়গম্বর সাজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ, কারণ এত বড় ষড়যন্ত্র আমার বিপক্ষে করেছে, ও আল্লাহ দয়া করে তোমার গজব দিয়া তুমি কারণে পাকড়াও করো। অবশ্যই তো মহান আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহর পয়গম্বর নবীগণ আল্লাহ দরবারে দোয়া করলে যেমন ভাবে দোয়া মঞ্জুর হয়, কারো উপর যদি বদদুয়া দেন, লানত পেশ করেন, তাহলে এই দোয়ারও তো পাওয়ার আছে না না। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ কারুন রে তোমার গজব দিয়ে পাকড়াও করো। কারুন রে এখন জমিন গ্রাস করা শুরু করে দিয়েছে, জমিনের নিচের দিকে কারুনের পা দেখা যায় ঢোকা শুরু হয়ে গেছে। আডু পর্যন্ত যখন ঢুকে গেল, কারুন মস্কারি করে বলে, মূসা আমার বিরুদ্ধে তুমি জাদু চালাইছো, জমিন আমার গ্রাস করবে। না 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 না, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো সমস্যা হবে না। ওই কথা বলে আর নিচের দিকে যায়, কোমর পর্যন্ত এসে গেছে। এরপরেও বলে না না কোনো কাজ হবে না, কাজ কিন্তু হওয়ার পথেই আছে, কাজ হয়। এবার দেখা যায় বুক পর্যন্ত যখন এসে গেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু আমি মূসার মনের একটা তামান্না, আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা হলো, কারণ জমিন যেমন ভাবে গ্রাস করে নিয়ে যাচ্ছে, এমন অবস্থাতে কারণ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কারণের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকবে, কারণের সব সম্পদ মনে হয় আমি মূসা বিলাসিতা করে খাইব, যাতে এই ভ্রান্ত ধারণা কারণের অন্তরে না তৈরি হয়। ওগো আল্লাহ, কারণকে জমিনে ধ্বংস করার আগে, গ্রাস করে নেওয়ার আগে, কারণের যত সম্পদ আছে সকল সম্পদকে তার মাথার উপরে রেখে সম্পদ সহ তাকে গ্রাস করে নেয়। মুসলমানি এক এক করে তিনটা প্রস্তাব পেয়ারা নবীর সামনে তুলে ধরা হলো। আল্লাহর নবী ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, শুনে রাখো, এতক্ষণ তো তোমরা আমাকে যা শুনাইলা তা দেওয়া সম্ভব। সম্পদের মালিকও তোমরা আমারে বানায়া দিতে পারবা, নারীর মালিকও তোমরা আমারে বানায়া দিতে পারবা, নেতা আমারে তোমরা বানায়া দিতে পারবা, এগুলা দেওয়া সম্ভব। শুনে রাখো, আমি নবীর এক হাতে যদি চন্দ্র রেখে দেওয়া হয়, অপর হাতে যদি সূর্য রেখে দেওয়া হয়, আমি নবী ঘোষণা দিলাম একটা সেকেন্ডের জন্য আমি দাওয়াতের কাজ বন্ধ করব না। এটা তো চাইলেই তোমরা আমার হাতে দিতে পারবা না। নবীজির কাছে এক ব্যক্তি আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করেন, আমি ধনী হইতে চাই। কি হতে চাই? অনেক সময় ইমাম সাহেবের কাছে গিয়ে কয়, আমার একটা তাবিজ দিন, আমার রুজির বরকত হইতো। আসেনি রে, কথা বুঝেননি আপনারা? আমি ধনী হইতাম, আমার পাশের বাড়ির লোকটা ধনী হয়ে গেছে, আমি এখনো গরিব আছি, কোন আমল থাকলে আমার বইলা দিন, আমার অবস্থার পরিবর্তন হোক। সাহাবী এসে বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ধনী হইতাম, সম্পদের মালিক হইতাম। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবী রে, এই জিনিস চাইও না, এই জিনিসও বড় বিপদ আছে। আমি নবী যদি সম্পদের মালিক হইতে চাইতাম, তাকা দেখো ওই উহুদ পাহাড়টাকে মহান আল্লাহ স্মরণে পরিণত করে দিতেন, ওই উহুদ পাহাড়টা আমার পিছনে পিছনে ঘোরাফেরা করত। আমি নবী চাই না, আমার কাছে এটা হলো পছন্দনীয়, যেই অক্তে আমি খাবার খাই ওই অক্তের তুলনায় যে অক্তে আমি খাবার খাই না, যে অক্তে আমি উপবাস থাকি,
ওই ওক্তে আমি আমার মহান আল্লাহরে বেশি বেশি আমি ডাকতে পারি। এই জিনিস চাই না, এই জিনিসও বড় বিপদ আছে। কারণ আমি দেখেছি, ইতিহাসের পাতায় আমি পড়েছি, মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় কারুন বিশাল বড় সম্পদের মালিক ছিল। সম্পদের মালিক হওয়ার পরে কারুন কি আল্লাহর হুকুমের পক্ষে তার সম্পদটারে ব্যয় করেছে, না আল্লাহর হুকুমের বিপক্ষে ব্যয় করেছে? কথা বলেন কোন পক্ষে? আমি কারুনের ইতিহাস জানি। কারণ বিশাল বড় সম্পদের মালিক হয়েছে। কারণের এত পরিমাণে সম্পদের মালিক কারণ ছিল, ওই সম্পদগুলো যেই দনাগারে রাখা হতো, ওই দনাগারের চাবি তাও আবার লোহার চাবি না, চামড়ার চাবি। ওই চাবিগুলা বহন করে নিতে হলে 70টা উট বহন করে নিতে হতো। এত বিশাল পরিমাণে সম্পদের মালিক কারণ। সম্পদের মালিক হওয়ার পরে দেখেন কি করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম যখন কোন মাহফিলে যান, বয়ান দেন, নসিহত করেন, বয়ান প্রসঙ্গে যখন যাকাতের আলোচনা আসে, তখন কারুন সমালোচনা করে, কয় মূসা নবী আর কোনো বয়ান হয় না, খালি যাকাতের ওয়াজ করে, যাকাতের বয়ান দেয়। কারণ মূসা নবী যাকাতের বয়ান দিবে না তে কি করবে? আমার যে সম্পদ হয়েছে, মনে হয় মূসা নবীর হিংসা লাগে বিদায় আমার দেখলেই খালি যাকাতের ওয়াজ করে। আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা আছে, বক্তা উঠবার আগেই খালি ফরমাইশ দেয়। আসেনি? ঘুমাই গেছেন নাকি আপনার? আল্লাহ ঘুমাই গেছেন আপনার? আসেনি না? নাই হুজুর এইদিকে না, সেদিকেও না, এদিকেও না, এদিকেও না। হুজুর এইদিকে বয়ান দেওয়া দিত না, সমস্যা আছে। এইদিকে দেওয়া দিত না, সমস্যা আছে। নিজের মন মতো হইলেই এটা ঠিক আছে, চমৎকার, সুন্দর সুন্দর বয়ান। আর নিজের উপরে পড়ে গেলেই শেষ, সর্বনাশ হয়ে যায়। এরকম আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন আসেনি না? না, ওর এরকম আছে। কারণ কয় মূসা নবী আর কোনো বয়ান হয় না, খালি একটাই হয়, খালি যাকাতের বয়ান দেয়। আচ্ছা ঠিক আছে। আর একদিন মাহফিল আইসাল, কেমনে যাকাতের বয়ানটা দেয় এটা বুঝল। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরেকদিন মাহফিলের সময় আসার আগে কারুন একটা মহিলার রেডি করছে, তোর আমি 20,000 টাকা দেব। মূসা নবী যখন যাকাতের বয়ান ডাহালি শুরু করবে, তোরা আমি চক্ষুটি ফাঁদি ইশারা দিলি তুই দাঁড়ায় যাবে, দাঁড়ায়া মূসা নবীর বিরুদ্ধে একটা তুহমত লাগাইয়া দিবে। ঘুমাই গেছেন মনে এখন। আজকে আরো 1 মাস পরে নাউজুবিল্লাহ কইবেন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? একসাথে আওয়াজ, কার বিরুদ্ধে ষড়যন্ত্র? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীদের হেফাজতের জিম্মাদারি কার হাতে? একসাথে আওয়াজ বাড়িয়ে, আওয়াজ বাড়িয়ে, বলিষ্ঠ আওয়াজে, নবীদের হেফাজতের জিম্মাদারি কার হাতে? আরো আওয়াজ বাড়িয়ে বলে না কার হাতে? অনেকে আছে আল্লাহর হাতে। আল্লাহ শব্দটা উচ্চারণ করতেছেন, আল্লাহু আকবার। আমরা গুনাহ করতে 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 আমরা মনের অবস্থা এরকম হইছে, এই কথাই ভুলে লাইছি। যে জবান দিয়ে কথা বলি, জবান আমাদেরকে কে দিছে? একসাথে আওয়াজ বেড়ে বলেন, জবান কে দিয়েছে? ওই আল্লাহর নাম উচ্চারণ করবো, এত কৃপণতা। ওই দিকে ষড়যন্ত্র রেডি করছে। আরেকদিন মাহফিল আয়সা খালি বয়ান দিলেই তোমার দায়িত্ব লেগে সব ঠিকঠাক।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মাহফিলে বয়ান শুরু হইছে, প্রসঙ্গক্রমে যাকাতের আলোচনা আসছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যাকাতের আলোচনা, যাকাত তো এটা আল্লাহর একটা পবিত্রতম বিধান। কার বিধান? একসাথে আওয়াজ বলুন, কার বিধান? আল্লাহর পবিত্রতম বিধান। আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে সে তো আল্লাহর বিধানের আলোচনাই তো করেন। আল্লাহর বিধানের আলোচনা যারাই করবে, নবীদেরকে যেমন ভাবে আল্লাহ হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের আলোচনা করবে, এদের বিপক্ষে যতই ষড়যন্ত্র হোক না কেন, এদেরকেও আল্লাহ হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দিতেছেন, ওই দিকে কারুন ইশারা দিছে, মহিলা দাঁড়াইছে, কথা বলবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই মহিলার কথা বলার স্পিকিং ক্ষমতার মেইন রিমোটিং কন্ট্রোলিং ক্ষমতাটা কার হাতে? একসাথে আওয়াজ বলবেন, কার হাতে? আল্লাহ চাইলে কি ওই আওয়াজটাকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আছেনি না? না, অবশ্যই তো আল্লাহর আছে। মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া ও কথা বলতেছে, ঠিক আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তুহমত দিতেছে, কিন্তু আল্লাহ আওয়াজ রে পাল্টাই এলেছে। মহিলা বলে একটা, কিন্তু মানুষ শুনতেছে আর একটা। আওয়াজ বেড়ে বলেন, আল্লাহু আকবার। আর আওয়াজ বেড়ে আল্লাহু আকবার। মহিলা তোহমত দেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আর জনগণ শুনতেছে। মহিলার মুখ থেকে বাইরে আইতেছে, কে কোথায় আছো শুনো, কারণ আমারে 20,000 টাকা দিয়া বারাট্টে করে নিয়ে আইছে মুসা নবীর বিরুদ্ধে তোহমত লাগাইয়া দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন ওই কারণ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, আমি মুসা তো ব্যক্তিগত থিওরি পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য কথা বলি না, আমি তো আল্লাহর হুকুমের বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করি বিদায় আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র না, না হতে পারে না। আল্লাহর পয়গম্বর সাজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ, কারণ এত বড় ষড়যন্ত্র আমার বিপক্ষে করেছে, ও আল্লাহ দয়া করে তোমার গজব দিয়া তুমি কারণে পাকড়াও করো। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আছে না নাই? অবশ্যই তো মহান আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহর পয়গম্বর নবীগণ আল্লাহর দরবারে দোয়া করলে যেমন ভাবে দোয়া মঞ্জুর হয়, কারো উপর যদি বদদুয়া দেন, লানত পেশ করেন, তাহলে এই দোয়ারও তো পাওয়ার আছে না না? আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ কারুন রে তোমার গজব দিয়া পাকড়াও করো। কারুন রে এখন জমিন গ্রাস করা শুরু করে দিয়েছে, জমিনের নিচের দিকে কারুনের পা দেখা যায় ঢোকা শুরু হয়ে গেছে। আডু পর্যন্ত যখন ঢুকে গেল, কারুন মস্কারি করে বলে, মুসা আমার বিরুদ্ধে তুমি জাদু চালাইছো, জমিন আমার গ্রাস করবে। না 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 না, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো সমস্যা হবে না। ওই কথা বলে আর নিচের দিকে যায়, কোমর পর্যন্ত এসে গেছে। এরপরেও বলে, না না কোনো কাজ হবে না, কাজ কিন্তু হওয়ার পথেই আছে, কাজ হয়। এবার দেখা যায় বুক পর্যন্ত যখন এসে গেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু হে, আমি মুসার মনের একটা তামান্না, আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা হলো, কারণ জমিন যেমন ভাবে গ্রাস করে নিয়ে যাচ্ছে, এমন অবস্থাতে কারণ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কারণের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকবে, কারণের সব সম্পদ মনে হয় আমি মুসা বিলাসিতা করে খাইব, যাতে এই ভ্রান্ত ধারণা কারণের অন্তরে না তৈরি হয়। ওগো আল্লাহ, কারণকে জমিনে ধ্বংস করার আগে, গ্রাস করে নেওয়ার আগে, কারণের যত সম্পদ আছে সকল সম্পদকে তার মাথার উপরে রেখে সম্পদ সহ তাকে গ্রাস করে নেয়।
যাতে করে তার অন্তর এই ভ্রান্ত ধারণা না থাকতে পারে। আল্লাহ সকল সম্পদ রাইনা কারুনের মাথার উপরে দিয়া কারুর নিচের দিকে যেতে আছে, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত কারুন খালি নিচে দিয়ে যেতে আছে, যেতে আছে, যেতে আছে। কতটুক পর্যন্ত যাবে? কিয়ামত পর্যন্ত কারুন খালি নিচের দিকে দিয়ে যাবে। আওয়াজ ভরে বলে না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, দেখো সাবধান, এই জিনিস চাইও না, এই জিনিসও বড় বিপদ আছে। সাহাবী লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি দোয়া করেন, আমি সম্পদের মালিক হইলে আমি কথা দিলাম সম্পদের যথাযথ হক আমি আদায় করব। আমি কি করব? একসাথে আওয়াজ বলেন, কি করব? আমি সম্পদের যথাযথ হক আমি আদায় করব, কোনো সমস্যা হবে না। তখন আল্লাহর রাসূল দোয়া করলেন, দেখো তোমার কথা ঠিক থাকবে তো? বলে, হ্যাঁ আমার কথা ঠিক থাকবে। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার ওই সাহাবী সালাবা ইবনে আবি হাতিম তার সম্পদের মধ্যে বরকত দাও, বকরির মধ্যে বরকত দাও। রাসূলের দোয়ার বরকত এখন বরকত শুরু হইছে। যেখানে ছিল 2টা হয়ে গেছে 4টা, যেখানে 4টা ওইটাও হয়ে যায় 8টা। যত সময় যায় খালি বাড়ে, যত সময় যায় খালি বাড়ে। আওয়াজ বাড়ে না আল্লাহু আকবার। কমে না বাড়ে? একসাথে আওয়াজ বলেন, কমে না বাড়ে? খালি বাড়তে আছে, খালি বাড়ে। এখন যত বাড়ে বাড়িতে জায়গা হয় না, আরেক জায়গা করা লাগে। এখন যেই জায়গা এই জায়গা করে ওই জায়গায় জায়গার সংকুলন হয় না, আর একটু দূরে যাওয়া লাগে। এখন দেখা যায় এই সম্পদের পিছনে পইরা অবস্থা এরকম হয়েছে। আগে উনি আসছেন মসজিদে 5 বেলায় নামাজে, এখন দেখা যায় 4 বেলা নামাজে আসেন, 1 বেলা আসতে পারেন। আরো কিছুদিন গেল না, এখন আস্তে আস্তে যত সময় যায় খালি 5 ওয়াক্তের মাঝে খালি কমে আসতেছে। হঠাৎ করে দেখা যায় 5 ওয়াক্ত তো নাই, খালি জুমাতে আসে, কিছুদিন পরে দেখা যায় জুমাতেও নাই। নবী জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, আমি সালাবা ইবনে আবি হাতিমকে তো দেখি না, ও কোথায়? একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ওর সম্পদে ওরে আসতে দেয় না। দোকানদারি রেখা মুয়াজ্জিন আজান দিলে নামাজে আসে না। আবার আল্লাহর এমনও কিছু প্রিয় বান্দার আছে, কয় আজান হয়ে গেছে, বিক্রি চলবে না, আগে নামাজ। আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আসেনি না? না, ইন্দোনেশিয়া 2 জন সাহাবীর আচার আচরণে, তাদের ব্যবহারে সমগ্র, শুধু খালি একটা মহল্লা নয়, একটা এলাকা নয়, একটা দেশের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা 2 জন ছিলেন ব্যবসায়ী, ব্যবসা করতেন। ব্যবসার এত জমজমাট হয়েছে ব্যবসাটা, ওই দোকান থেকে মাল নেওয়ার জন্য মানুষ সিরিয়াল বাই সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল থাকে। এত বিশ্বস্ততার সাথে ব্যবসা, কাস্টমারেরা এমন ভাবে এই ব্যবসার প্রতি ঝুঁকছে, সিরিয়াল বাই দাঁড়ায় থাকতো। যতই দাঁড়ায় থাকো, মুয়াজ্জিন যখন আজান দিতেন আল্লাহু আকবার, সাথে সাথেই দোকান বন্ধ করে মসজিদে চলে যেত। আওয়াজ ভরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে চলে যেত। একদিন কাস্টমারেরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, বুঝলাম না, এত কাস্টমার আপনার দোকানে, আমরা তো আপনার বিশ্বস্ততার কারণেই আমরা আসি, কিন্তু হঠাৎ করে দোকান বন্ধ করে কোথায় চলে যান, কি করেন, আমাদেরকেও কোনো কিছু বলেন না। নবীর ওই 2 সাহাবী আবার জবাব দিতে, এখন দেখো আমরা মুসলমান, আমাদের একটা বিধান আছে আল্লাহর পক্ষ থেকে, 5 বেলা নামাজ পড়া। যখন তোমাদের সিরিয়ালটা লম্বা হইলে কি হয়েছে, জোহরের আজান যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, তখন আমরা সাথে সাথেই আর দেরি করি না, দরজা বন্ধ করে আমরা কি পরিমাণে কাস্টমার আছে বা না আছে এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সর্বপ্রথম আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাই। কাস্টমার এই কথা শুনে কয়, তাহলে চমৎকার সুন্দর, তোমাদের ধর্ম এটাই শিক্ষা দেয়,
তাহলে বোঝা গেল ইসলাম একটা চমৎকার ধর্ম, সুন্দর ধর্ম। কাজেই দেরি করব না, আগে আমার কালেমা পড়ায় মুসলমান বানায়। এইভাবে এক এক করে এক একজন কালেমা পড়ে মুসলমান হতে হতে একটা মহল্লা নয়, একটা এলাকা নয়, গোটা দেশের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। সাহাবা ইবনে আবি হাতিম উনি পাঁচ ওয়াক্ত নাই, জুমাতেও নাই, সাহাবী দাঁড়ায় বলতেছেন, ও আল্লাহর রাসূল, ওরে ওর সম্পদে আসতে দেয় না। আমাদের সমাজেও এই রকমের কিছু সম্পদওয়ালারা আছে, এদেরকে মসজিদ পর্যন্ত আসতে দেয় না। আসেনি? এখন তো আপনারা ঘুমাই গেছে, একসাথে আওয়াজ বের না, আসেনি না? না, হ্যাঁ, কয় আগে ঝামেলা না আটাইলে, আগে ব্যবসা, আগে বিক্রি করে লাই, আগে বিক্রি, আগে সম্পদ, আগে সম্পদের ঝামেলা না আগে আল্লাহর হুকুম পালন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে। সময় নাই, তার দৈনন্দিনের কাজ করার পিছনে সময় ঠিকই আছে, কিন্তু আল্লাহর হুকুম পালনের বেলায় তার হাতে সময় নেই। আছে না এরকম? একসাথে আওয়াজ বলেন, আসেনি না? সাহাবা ইবনে আবি হাতিম এখন আসতে পারে না। ওই সময় আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে, যাকাতের বিধান। নবীজি যাকাত উসুল করার জন্য একজন সাহাবীরে দায়িত্ব দিলেন, যাকাত উসুল করার জন্য যাও। বিশেষ করে আমার ওই সাহাবী সাহাবা ইবনে আবি হাতিম ওর কাছে যাইবা। ওর কাছে গেলে তার মালের যাকাত তো দিবেই দিবে, আমার কথা শুনলে যাকাতের মাল ছাড়াও আরো অতিরিক্ত বাড়ায়াও দিবে। কারণ ওর সম্পদ তো আমার দুয়ার বরকতেই হয়েছে। ওর কাছে গেলে যাকাতের মাল তো দিবেই দিবে, আরো বাড়ায়াও দেবে। সাহাবী যাকাত উসুলকারী দায়িত্বশীল, উনি অন্যান্য জায়গা থেকে যাকাতের মালগুলি সংগ্রহ করে এনে সর্বশেষ সাহাবা ইবনে আবি হাতিমের কাছে গেলেন। সালাম দিয়া লক্ষ্য করে বলতেছেন, আমি নবীজির পক্ষ থেকে এসেছি, যাকাত উসুলকারী আমারে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার সম্পদের যাকাত তুমি দাও। সাহাবা ইবনে আবি হাতিম সর্বপ্রথম যেই কথাটা উনার জবান দিয়ে উচ্চারণ করলেন, উনি লক্ষ্য করে বলতেছেন, বুঝলাম না মুসলমানেরা আবার যাকাত কিসের জন্য দিবে? মুসলমানেরা কি যাকাত দেওয়া লাগেনি? মুসলমানেরা কেন দিবে? অথচ স্মরণ আসেনি ওই কথা? উনি কি বলছিলেন? দোয়া করেন, সম্পদের মালিক যদি হইয়া যায়, সম্পদের যথাযথ হক আমি আদায় করব। এখন যেই কথা বললেন, হক আদায় করার কথা নি, একটু আওয়াজ ভরে বলে, হক আদায় করার কথা না। না, যাকাতের মালগুলি দিবে দূরের কথা, ওই যাকাত উসুলকারী সাহাবীর সাথেও দেখা যায় আরো সুন্দর আচরণ করেছে। নবীজির কাছে আয়েশা অন্যান্যদের কাছ থেকে যাকাতের মাল যে উসুল করে আসলেন, জমা দিলেন। নবীজি বলতেছেন, আমার সাহাবা ইবনে আবি হাতিমের খবর কি? ও কি যাকাতের মাল দেয় নাই? ওগো নবীজি, আপনার ওই সাহাবী যাকাতের মাল দিবে দূরের কথা, আমার সাথে আরো অসুন্দর আচরণ করেছে, ভাষায় ব্যক্ত করতে পারবো না। নবীজি ওই কথা শুনে জবান দিয়া বের হয়ে এসেছে, ইয়া সাহাবা, আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য। নবীজির পক্ষে দোয়া, নবীজি কারো পক্ষে যদি দোয়া করেন, যেমন ভাবে দ্রুত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, পয়গম্বরগণ যদি কারো বিপক্ষ দোয়া করেন, এই দোয়ারও তো পাওয়ার আছে। পক্ষের দোয়ার যেমন ভাবে পাওয়ার আছে, বিপক্ষের দোয়ারও পাওয়ার আছে। সাথে সাথে আল্লাহর বিধান নাজিল হয়ে গেছে, ওগো নবীজি, আমি আল্লাহর পক্ষ থেকে পারমিশন না আসা পর্যন্ত সাহাবা ইবনে আবি হাতিমের যাকাতের মাল আপনি আর গ্রহণ করবেন না। ওই মজমুআতে ছিল সাহাবা ইবনে আবি হাতিমের একজন আত্মীয়, উঠে দৌড় মেরে চলে গেছে, গিয়া বলে, ও সাহাবা ইবনে আবি হাতিম, তোর তো সর্বনাশ হয়ে গেছে,
আল্লাহর পক্ষ থেকে তোর বিরুদ্ধে রাসূলের কাছে সংবাদ এসে গেছে, তোর যাকাতের মাল আর গ্রহণ করা হবে না, তোর সর্বনাশ হয়ে গেছে। সাহাবা ইবনে আবি হাতিম দেরি করে নাই, যাকাতের মালগুলি নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে লক্ষ্য করে বলতেছে, ওগো নবীজি, এই নিন আমি সাহাবা ইবনে আবি হাতিম যাকাতের মালগুলি নিয়ে এসেছি, যাকাতের মালগুলো আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী কি আর গ্রহণ করবেন? একসাথে আওয়াজ বের বলেন, গ্রহণ করবেন। নবীজি ডেকে বলেন, শুনে রাখো, তোমার যাকাতের মাল গ্রহণ করার না করা এটা আমার ইখতিয়ার নাই, আমার কাছে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পারমিশন না আসবে আমি তোমার যাকাতের মাল গ্রহণ করতে পারবো না। এমন অবস্থাতে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবা ইবনে আবি হাতিমের মাল, যাকাতের মাল আর গ্রহণ করা হলো না। নবীজির ইন্তেকালের পরে ইসলামের ইতিহাসে প্রথম নম্বর খলিফা নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকাতের মালগুলো নিয়ে আমিরুল মুমিনের দরবারে হাজির হয়ে লক্ষ্য করে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই নিন যাকাতের মাল, যাকাতের মালগুলো গ্রহণ করেন। আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলাম, নবীজি আমার যাকাতের মাল গ্রহণ করেন নাই, দয়া করে আপনি আমার যাকাতের মালগুলো গ্রহণ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে যাকাতের মাল নবী গ্রহণ করেন নাই, ওই যাকাতের মাল কি আবু বকর গ্রহণ করবেন? আর আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, গ্রহণ করবে। আমিরুল মুমিনিন ডেকে বলেন, ও সাহাবা ইবনে আবি হাতিম, তোমার যাকাতের মাল যেমন ভাবে আল্লাহর নবী গ্রহণ করেন নাই, আমি কিভাবে গ্রহণ করব? কোন সাহসে গ্রহণ করব? আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। সাহাবা ইবনে আবি হাতিম চেহারার মধ্যে বালকাগুলি এইভাবে নিক্ষেপ করেন আর আফসোস করেন, সাহাবা ইবনে আবি হাতিম রে, তোর সর্বনাশ হয়ে গেছে, তোর ধ্বংস অনিবার্য। আল্লাহর নবী যেখানে তোর যাকাতের মাল গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করলেন না, তোর অবস্থাটা কেমন হবে? ঐতিহাসিকগণ লিখেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে, যাকাতের মাল আর গ্রহণ করা হয় নাই। দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাকাতের মালগুলো নিয়ে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন, এই নিন যাকাতের মালগুলো আমার গ্রহণ করেন। আল্লাহর নবী গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, দয়া করে আপনি গ্রহণ করুন। ফারুক আযম ডেকে বলেন, সাহাবা ইবনে আবি হাতিম রে, শুনে রাখো, যেখানে আল্লাহর নবী তোমার যাকাতের মাল গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, আমি উমর কোন সাহসে গ্রহণ করি? উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যাকাতের মালগুলা গ্রহণ করা হলো না। তৃতীয় নম্বর খলিফা নির্বাচিত হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনার দরবারেও নিয়ে গেলেন, কিন্তু উনিও গ্রহণ করলেন না। উনার শাসনকালে সাহাবা ইবনে আবি হাতিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু ওনার যাকাতের মাল আর গ্রহণ করা হয় নাই। এই জন্যই দুনিয়ার মহব্বত, দুনিয়ার আসক্ত, দুনিয়ার ভালোবাসা, সম্পদের মায়া মহব্বত, অধিকাংশই এই রকমের প্রমাণ উদাহরণ রয়েছে। সম্পদেই দেখা যায় তাদেরকে গুনার দিকে দিনে দাবিত করে, আসেনি না? না, আল্লাহর নবীর অন্তর থেকে মহান আল্লাহ দুনিয়ার মহব্বত থেকে পবিত্র করায় আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। এখন নবীর পরশে যারা আসবে এদের অন্তরেও তো দুনিয়ার মহব্বত থাকতে পারবে না। নবীর অন্তরে যেমন ভাবে দুনিয়ার মহব্বত নাই, নবীর পরশে এসে স্ত্রী হওয়ার মতো যোগ্যতা যাদের হয়েছে, উম্মাহাতুল মুমিনিনদের অন্তরেও তো দুনিয়ার মহব্বত থাকতে পারবে না। কিন্তু আবদার করা যুক্তিসঙ্গত, একজন স্ত্রী তার স্বামীর কাছে আবদার করতেই পারে। আবদার করলেন, পাশাপাশি কেন পারস্য সম্রাটের স্ত্রীগণের কথা তুলে ধরলেন, রোমের সম্রাটের স্ত্রীগণের কথা তুলে ধরলেন? এইটা কিন্তু আল্লাহর নবীর কাছে পছন্দ হয় নাই। কেন? পারস্যের সম্রাট ও যেমন ভাবে দুনিয়ার জন্য পাগল পারা, তার স্ত্রীরাও তো দুনিয়ার জন্য পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে, ক্ষুব্ধ হয়ে উম্মাহাতুল মুমিনিনদেরকে জানায়া দিলেন, নবীজি নিয়ত করলেন, ও 1 মাস পর্যন্ত কোন স্ত্রীর রুমে যাবেন না। 1 মাস পর্যন্ত ক্ষুব্ধ হয়ে এই কথা ঘোষণা দিলেন, আমি কারো রুমে যাব না,
পেয়ারা নবী পাশেই একটা রুমে থাকেন, আর চতুর্দিকে ওই আওয়াজটা প্রচার প্রসার হয়ে গেছে। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই সংবাদটা শুনছেন যে রাসূল ওনার স্ত্রীগণের প্রতি ক্ষুব্ধ হয়ে গেছেন, ফারুক আজমের চেহারা মলিন হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেহারা মলিন হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছেন। কেন চিন্তার মধ্যে পড়ে গেছেন? তার কারণটা হলো, কারণ রাসূলের সংসারে আবু বকরের মেয়েও আছেন, রাসূলের সংসারে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরত হাফসাও আছেন। তাদের টার্গেটটা হলো রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমাদের মেয়ের জীবন দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, পরকালেও ধ্বংস হয়ে যাবে। এই কথাটা শুনে চেহারা মলিন হয়ে গেছে। ফারুক আজম চিন্তার মধ্যে পড়ে গেলেন, অন্যান্যদের মেয়েরা যেমন ভাবে স্বামীর সংসার হারা হয়ে বাবার বাড়িতে ফিরে আসবে, আমি ওমরের মেয়ে হাফসাও তো রাসূল যদি অসন্তুষ্ট হয়ে থাকেন আর যদি বিদায় দিয়ে দেন, হাফসাও তো আমার বাড়িতে চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা মলিন হয়ে গেছে। অন্যান্যদের মেয়েরা যেমন ভাবে স্বামীর সংসার হারা হয়ে বাবার বাড়িতে ফিরে আসবে, আমি আবু বকরের মেয়ে আয়েশাও তো আমার বাড়িতে ফিরে আসবে। রাসূলের এই কথা শুনে ওরা চিন্তার মধ্যে পড়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছেন সংবাদটা জানার জন্য, যাচাই বাছাই করার জন্য। আয়েশা দেখেন সাহাবায়ে কেরামও দেখা যায় বিচলিত হয়ে গেছেন, ব্যঙ্গে পড়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, নবীজি কোথায়? পাশেই আর আলাদা রুমের মধ্যে নবীজি থাকেন, কোন স্ত্রীগণের ঘরে আল্লাহর নবী যান না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে দেখা করার জন্য গোলামরে পাঠাইলেন, যাও আল্লাহর নবীর কাছে গিয়া পারমিশন চাইবা, আমি উমর দেখা করতে চাই। পারমিশনের জন্য নবীজির কাছে যখন গেলেন, পারমিশন চান, আপনার সাহাবী উমর দেখা করতে চান। রাসূল পারমিশন দেন নাই। কিছু সময় পরে আবার দ্বিতীয়বারের মতো পাঠাইলেন, পারমিশন চান। দ্বিতীয়বারের মতো দেখা যায় আবারও পারমিশন পাইলেন না। যখন পারমিশন পান না, পেরেশানিটা কমে না আরো বাড়ে? একসাথে আওয়াজ বেরোন, কমে না বাড়ে? পেরেশানি তো আরো বেড়ে যায়। 3 নম্বর বারের মতো আবার পাঠাইলেন, যাও আল্লাহর নবীর কাছে গিয়ে পারমিশন চাইবা, আপনার উমর অনুমতি দিলে আপনার সাথে দেখা করতে চান। 3 নম্বর বারের মতো পারমিশন চাওয়ার জন্য যখন রাসূলের দরবারে হাজির হলেন, আল্লাহর নবী এবার দেখা যায় 3 নম্বর বারের মতো ফারুক আজমকে নবীজির দরবারে হাজির হওয়ার জন্য অনুমতি দিয়া দিলে। অনুমতি ভাইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন, দ্রুত চলে গেছেন। যেই রুমে নবী বসবাস করতেছেন, আরাম করেন, এই রুমের ভিতরে ঢুকে দেখেন আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একটা চাটাইয়ের মধ্যে আরাম করেন, যার দরুন নবীজির শরীর মোবারকে চাটাইয়ের দাগ পড়ে গেছে। পাশেই দেখা যায় একটা চামড়ার একটা পানির মশক আছে। এই দুই ব্যক্তি রেখে পেয়ারা নবীর রুমের ভিতরে আর অন্য কোনো কিছু নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম দেখে বলেন, ওগো আল্লাহর নবী, আশ্চর্য কথাবার্তা, আপনি হলেন দুজাহানের সরদার, পারস্যের সম্রাট, রোমের সম্রাট। ওরা কত জাকজমকের সাথে উন্নত মানের ভিআইপি বিছানা বানাইয়া ওরা আরাম আয়েশ করে, আপনি উভয় জাহানের বাদশা হয়ে যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ আকাশ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই উভয় জগতের সম্রাট হইয়া আপনি চাটাইয়ের মধ্যে আরাম করেন, আর শরীর মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। ফারুক আজম এই কথা বলে কান্না শুরু করে দিয়েছেন। আওয়াজ বের করে আল্লাহু আকবার। নবীজি বলেন, উমর কেমন কথা তুমি বললা? পারস্য সম্রাটের উদাহরণ দিলাম, রোমের সম্রাটের উদাহরণ দিলাম। ওরা তো দুনিয়ার জন্য পাগল, ওরা দুনিয়া চায়, দুনিয়া অর্জনের জন্যই তো ওরা ব্যস্ত। আমি তো দুনিয়া চাই না। আল্লাহ তো আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত উঠাই, দুনিয়ার ভালোবাসা উঠাই তো মহান আল্লাহ আমারে দুনিয়াতে পাঠায়া দিয়েছে। কারণ আমাদের কাছে দুনিয়া আসল না, পরকাল আসল। একজন প্রকৃতপক্ষে মুমিন যে হবে তার কাছেও দুনিয়া আসল না, পরকাল আসল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আসল না পরকাল? একসাথে আওয়াজ বলে, দুনিয়া না পরকাল? পরকাল। উমর
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে কথা বলতেছেন নবীজি, ইদানিং একটা জিনিস দেখলাম, মক্কাতে যখন ছিলাম, মক্কায় তখন মেয়েরা স্ত্রীরা তার স্বামীর অনুসরণ করত। মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসার পরে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, স্ত্রীরা দেখা যায় স্বামীর কথার উপরে কথা বলা শুরু করে দিয়েছে। মক্কাতে যখন ছিলাম তখন দেখতাম স্ত্রীরা তার স্বামীর কথার উপরে কথা বলে নাই, তাদের আওয়াজকে দুর্বল করে রাখে, নিচু করে রাখে। কিন্তু মদিনাতে আসার পরে দেখা যায় স্ত্রীরা দেখা যায় তাদের স্বামীর উপরে কথা বলা শুরু করছে। এই কথাটা বলার পরে আল্লাহর নবী মুস্কি হাসা দিয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন একটু সাহস হচ্ছে আসল পয়েন্টটা জিজ্ঞাসা করা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি কি শুনলাম, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে আপনি নাকি স্ত্রীগণকে তালাক দিয়া দিছেন, তাদের পাশে যান না। চতুর্দিকে এমন প্রচারটা শুরু হয়ে গেছে। এটা জানতে চায় এই অবস্থাটা কি, এই কথাটা কি, এটা কি সত্যি বাস্তব কথা, এই কথাটা জানতে চায়। আল্লাহর নবীর জিজ্ঞাসা করেন। এই মুহূর্তে মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের পূর্বের যেই আয়াতগুলি আছে ধারাবাহিকভাবে আল্লাহ আয়াতগুলি নাযিল করে প্যারা নবীকে সম্বোধন করে মহান আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন, ও আমার নবী, আপনি আপনার স্ত্রীগণকে জিজ্ঞাসা করে দেখেন এরা দুনিয়া চায় না পরকাল চায়। এরা যদি জবাব দেয় দুনিয়া চায়, তাহলে তাদেরকে উত্তম কিছু পন্থায় কিছু দিয়া তাদেরকে উত্তম পন্থায় বিদায় করে দিবেন। আর যদি ওরা বলে না না আমরা দুনিয়া চাই না, আমরা আল্লাহ এবং তার রাসূলকে চাই, এই কথাটা বললেই শেষ নয়, এই পৃথিবীর জমিনে তাদের কিছু করণীয় দায়িত্ব আছে। ওই আয়াতে কারিমাগুলি নাযিল হওয়ার পরে আল্লাহর নবী এবার সর্বপ্রথম কোন স্ত্রীকে জিজ্ঞাসা করবেন টার্গেট করছেন? সর্বপ্রথম উম্মতের জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করবেন দুনিয়া চাও না পরকাল চাও? যদি জবাব দেয় দুনিয়া চায়, উত্তম পন্থায় বিদায় করে দিবেন। আর যদি বলে দুনিয়া চাই না, আল্লাহ এবং তার রাসূলকে চাই, চাইলেই শেষ নয়, তাদের কিছু দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এখন নবীজি টার্গেট করছেন সর্বপ্রথম মা আয়েশারে জিজ্ঞাসা করবেন ওই কথা। আবার অপর দিকে চিন্তা করতেছেন যে আয়েশারে যদি জিজ্ঞাসা করি, কারণ নবীর স্ত্রী গণের মধ্যে সবচেয়ে বেশি কম বয়স ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূলের টার্গেট হলো ভবিষ্যতে কিছু মাসআলাগুলি আছে পুরুষের সংক্রান্ত মাসআলা, আর কিছু মাসআলাগুলি আছে মেয়েদের আলাদা মাসআলা। এখন মেয়েরা যদি শিক্ষিকা হয়ে যায়, আলেমা হয়, তাহলে ওই মেয়ে আরেকটা মেয়ের এই মাসআলাগুলি পরিষ্কার করে বুঝাইতে সহজ হবে না কঠিন হবে? আমি কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? সহজ না কঠিন? পুরুষে অনেক সময় আছে মেয়েদের কিছু জটিল মাসআলাগুলি আছে, ওইগুলো বলতে অনেক সময় একেবারে পরিষ্কার করে বলতে পারেন না, একটু লজ্জা শরম ভাব থাকে। কিন্তু মহিলা যেই মুহূর্তে এই মাসআলাগুলি সম্পর্কে পারদর্শী হয়ে যাবে, ওই মেয়ে আরেক মেয়েকে বুঝাইতে সমস্যা হবে। রাসূলের উদ্দেশ্য হলো ভবিষ্যতে উম্মতের শিক্ষিকা হিসাবে কাজ করবেন মা আয়েশা। আবার চিন্তা করেন, বয়স কম তাহার দরুন যদি উত্তর দিয়া দেয় আমি দুনিয়া চাই, তাহলে তো আমার বিদায় দিয়ে উত্তম পন্থায় বিদায় দিতে হবে কিছু দিয়া। এজন্যই উম্মতের জননী মা আয়েশাকে আল্লাহর রাসূল প্রশ্নটা জিগাইবার আগে একটা দয়া করছেন। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কি দয়া? ও আয়েশা, আমি তোমার আজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এই প্রশ্নের সমাধান তুমি তোমার ব্যক্তিগত পক্ষ থেকে দিবা না, এই প্রশ্নের সমাধান তোমার আব্বার সাথে পরামর্শ করে দিবা। আস্তে করে সুবহানাল্লাহ, আরো আস্তে করে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। নিজের ব্যক্তিগত পক্ষ থেকে জবাব না, বাবার সাথে পরামর্শ করিয়া, মা আয়েশাও তো কম না।
যার থেকে 2000-এর উপরে হাদিস বর্ণিত হাদিস। আওয়াজ বাড়ি বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আয়েশা দুজন সম্পর্ক হইল মা এবং মেয়ে। দুজন সম্পর্ক কি একসাথে সম্পর্ক কি মা এবং মেয়ে। দুজনের মধ্যে বহস শুরু হয়েছে, তর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আম্মা হাসরের ময়দানে কার সম্মান বেশি, আপনার না আমার? আওয়াজ বের হবে না সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমারই তো দাম বেশি, কারণ আমি তো তোমার মা, তুমি আমার মেয়ে। সন্তান যতই দামি হোক, যতই উচ্চ শিক্ষিত ওয়ালা হয়ে যাক, বাবার সামনে আসলে কে দামি? ঘুমাই গেছেন আপনারা? মা বাবাই তো দামি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আম্মা মেনে নিতে পারি না, হাসরের মাঠে আপনার চেয়ে আমিই দামি। আওয়াজ বের হবে না সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন ওনার দাম বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না আমার দাম বেশি। এখন দাম বেশি এই কথা বললেই তো হবে না, যুক্তি দলিল দেওয়া লাগবে। মা আয়েশা বলেন, ফাতেমা দলিল দাও, কেন তোমার দাম বেশি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আম্মা আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ফাতিমাতু বুযাতুম বিযাতুম মিন্নি। ফাতেমা হলো আমি নবীর শরীর মোবারকের গোশতের টুকরা অংশ। সুতরাং আমার ফাতেমারে যদি কেউ বেজার করে, আমি নবীকে বেজার করা হবে। আমার ফাতেমারে যদি কেউ খুশি করে, আমি নবীরে খুশি করা হবে। আমি তো রাসূলের শরীর মোবারকের অংশ। না, মেনে নেওয়া যায় না। রাসূলের শরীর মোবারকের অংশ হলেই কি তোমার দাম? হাসরের মাঠে আমার দামই বেশি। ফাতেমা বলেন, কেন বেশি? কারণ দর্শান, আমি তো দলিল দিলাম আপনাদের। মা আয়েশা বলেন, ও ফাতেমা শুনে রাখো, আমার দলিল এই পৃথিবীর জমিনে এমন কোন মহিলা নাই যে মহিলার চারিত্রিক সার্টিফিকেট দিতে গিয়ে মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন। বিরল একমাত্র মহিলা আমি আয়েশায় আছি। আমার আয়েশার চরিত্রের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 10খানা আয়াত আল্লাহ নাজিল করেছে। সুতরাং আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আম্মা না না, আমার দামই বেশি। বলে কেন বেশি? বলে আমার কাছে আর একটা দলিল আছে। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। কি দলিল? নবীজি ঘোষণা করেছেন। দলিলটা হলো নবীজির হাদিস। আল্লাহর নবী ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যত মহিলারা হবে, সকল মহিলাদের একজন স্পেশাল আলাদা নেত্রী থাকবে। ওই নেত্রী হলো আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। আল্লাহর রাসূল ফাতেমা হবে সমস্ত মহিলাদের, জান্নাতি মহিলাদের নেত্রী, প্রধানমন্ত্রী। আহনে আমার মহিলা কি হইছে? এই সময় আমার অনুসরণ করা লাগবে, নেত্রীর অনুসরণ করা লাগবে। আওয়াজ বের বলেন না আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, ফাতেমা শেষ। যত যুক্তি দেও, যত নেত্রী হও, তোমার থেকে আমার দাম বেশি। আওয়াজ বের বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আম্মা জান, আমি দলিল দিলাম 2টা, আপনি দিলেন মাত্র 1টা। কিভাবে আপনার সম্মান বেশি? মা আয়েশা বলেন, ফাতেমা আমার কাছে আরেকটা চমৎকার সুন্দর দলিল আছে। আওয়াজ বের বলেন না সুবহানাল্লাহ। কি দলিল? মা আয়েশা বলেন, ও ফাতেমা জেনে রাখো, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন যদি স্বামী আর স্ত্রী দুজন জান্নাতি হয়। ও ফাতেমা শুনে রাখো, কাল কিয়ামতের দিন যদি আমি আয়েশা কোন নবীর মেয়ে না, আমি হইলাম নবীর সাহাবী আবু বকরের মেয়ে, তুমি হইলা নবীর দুলালি ফাতেমা কলিজার টুকরা, শুনে রাখো তোমার বিবাহ আলীর কাছে হওয়ার দরুন হাসরবাসীরা দেখতে পাবে তুমি নবীর মেয়ে হইয়া আলীর পাশে দাঁড়ায় আছো। আর আমি আয়েশা যদিও নবীর দুলালি না,
নবীর সাহাবী আবু বকরের মেয়ে, কিন্তু আমার বিবাহ বিশ্ব নবীর সাথে হওয়ার দরুন আসরবাসীরা দেখতে পাবে আমি আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পাশে আমি দাঁড়ায় আছি। ও ফাতেমা শুনে রাখো, যদিও আমি আয়েশা নবীর দুলালি না, যদিও তুমি নবীর দুলালি, কিন্তু তোমার স্বামী হইলেন হযরতে আলী। আমি যদিও নবীর দুলালি না, কিন্তু আমার স্বামী হইলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর আঙ্গুল মোবারক ধরে আমি আয়েশা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবো। আর তুমি ফাতেমা নবীর মেয়ে হয়েও আলী যেহেতু তোমার স্বামী, আসরবাসীরা দেখতে পাবে তুমি ফাতেমা আলীর আঙ্গুলে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে আসো। এখন চিন্তা করে গিয়ে দেখো তুমি কার পাশে, আমি কার পাশে, তোমার সম্মান কতটুক আর আমার সম্মান কতটুক। সেই মা আয়েশা আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, আয়েশা আমি তোমারে প্রশ্ন করব, তোমার ব্যক্তিগত পক্ষ থেকে তুমি জবাব দিবা না, তোমার আব্বার কাছে পরামর্শ করে জবাব দিবা। কি প্রশ্ন? আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা জবাব দাও, জবাব দাও, তুমি দুনিয়া চাও না পরকাল চাও? আল্লাহ এবং তার রাসূলকে চাও না দুনিয়া চাও? মা আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, এই প্রশ্নের সমাধানের জন্য আমার আব্বার সাথে পরামর্শ করার দরকার নাই। আমি আয়েশা এই মুহূর্তে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ এবং তার রাসূলকে চাই, দুনিয়া চাই না। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। পরামর্শের দরকার নাই, এই বিষয়ে পরামর্শ নিতে হবে না। আমি আল্লাহ এবং তার রাসূলকে চাই, কারণ রাসূলের সংস্রবে এসে স্ত্রী হওয়ার মতো যোগ্যতা যাদের হয়েছে, এদের অন্তরে রাসূলের অন্তরে যেমন ভাবে দুনিয়ার মহব্বত নাই, এদের অন্তরেও দুনিয়ার মহব্বত থাকতে পারবে? একসাথে আওয়াজ পারবে না। আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে এক, আর যদি হ্যাঁ বলে তাদের কিছু দায়িত্ব আছে, আসেনি না নাই? একসাথে আওয়াজ বের না, আসেনি না না? যদি বলে আল্লাহ এবং তার রাসূলকে চাই, তাদের এক নম্বরের দায়িত্ব হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন নিজের ইজ্জত সম্মান আবরু নিজের মান সম্মান রক্ষা করার জন্য নিজের ঘরের ভিতরে অবস্থান করে, পর্দা করে। পর্দাই হলো নারীর মান, পর্দাই নারীর ইজ্জত, পর্দাই নারীর সম্মান বাড়ায়। আজকে বর্তমান দুনিয়াতে অনেক নারীদের সম্মান আর ইজ্জত বাড়ানোর স্লোগান দিয়া বুঝাইতে চায়, নারীরে ইজ্জত দেয়, নারীরে সম্মান দেয়, নারীর মর্যাদা বাড়াতে চায়। আসলে কিন্তু এদের মতলব ভালো না। এদের টার্গেটটা হলো নারীরে যদি ঘর থেকে বের করে এনে টেনে রাস্তার মধ্যে উঠাইয়া দেওয়া যায়। কারণ নারীরা হলেন এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরি থেকে মদফুনে মক্কি আল্লামা শেখ গাজীনগরী রহমতুল্লাহর মতো সূর্য সন্তান তৈরি হয়, যেই ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে কুতবে বাঙ্গাল আল্লামা শেখ কাতিয়া রহমতুল্লাহর মতো সূর্য সন্তান। এই রকমের সূর্য সন্তানগুলি যেই ফ্যাক্টরি থেকে নবী আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, গৌস কুতুব এই রকমের ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে, এই ফ্যাক্টরি থেকে যদি এইগুলাকে বন্ধ করতে চায়, তাহলে নারীদেরকে ঘর থেকে বের করে এনে রাস্তার মধ্যে নামাইয়া বাইসাইকেলে যদি উঠাইয়া দেওয়া যায়, ফ্যাক্টরি যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই ফ্যাক্টরি থেকে এই ধরনের সূর্য সন্তান তৈরি হবে না। ওইটাকে লেপ দিয়ে অন্য বিষয়ে বোঝাবার জন্য বাহ্যিক বোঝায় নারীর সম্মান আর ইজ্জত আর মর্যাদা। আসলে কিন্তু তাদের মতলব ভালো না, তাদের মতলব হলো নারীকে পর্দা না করানো। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলো, পর্দায় নারীর ইজ্জত সম্মান মর্যাদা কমে না বাড়ে? একসাথে আওয়াজ বাড়ানো, কমে না বাড়ে? পর্দাই হলো নারীর মান, পর্দাই হলো নারীর ইজ্জত সম্মান মর্যাদা এক নম্বরের দায়িত্ব। কারণ সন্তান প্রসবের জন্য একটা নারীর উপযোগী পরিবেশগত স্থান রাস্তায় না বাড়িতে? কথা বলে একসাথে কোথায়? বাড়িতে। এই জন্যই তাদের মোকাবেলায় নারী যেন পর্দারে গুরুত্ব দেয়, পুরুষেরা যেন পর্দার ব্যাপারে গুরুত্ব দেয়। এই বিষয়টাকে পরিষ্কার করে বোঝাবার জন্য আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেমন ভাবে পুরুষ মাদ্রাসার দরকার, ঠিক তেমনি ভাবে মহিলা মাদ্রাসারও দরকার।